আম নিয়ে এসছে, মিষ্টি আম। এই যে পাউরুটি আমার খুব পছন্দ, একবারে নরম সফট পাউরুটি। একদম নরম এই পাউরুটি আমার খেতে অনেক ভালো লাগে। আর এদিকে নিয়ে আসতে হলো পুরি, একদম গরম। এটা কি ডাল পুরি মনে হয়? গরম। তো আম কাটলাম, খেয়ে দেখি একটা কেমন। বিসমিল্লাহ। আছে মিষ্টি। আলহামদুলিল্লাহ এখন একটু মানে রোদের আলো দেখা যাচ্ছে, আকাশটা কিন্তু একটু পরিষ্কার আছে, তো ভালোই লাগছে। আর এদিকে রান্না করার জন্য এখানে ভুড়ি বের করেছি, ভুড়ি ভাজি করব। আর এদিকে হলো মাছ বের করেছি, মাছ ভুনা করব। আর এই বক্সের ভিতরে মশলা এগুলো সব বের করে রাখলাম। এখন মাছটা ভিজিয়ে নেব। ভুড়ি ভিজাতে হবে না, কারণ ভুড়ি হলো যখন আমরা কোরবানির সময় এটা প্রসেসিং করি তখন পরিষ্কার করে সুন্দর করে হলুদ দিয়ে মশলা টশলা দিয়ে হালকা করে ভাজি করে রেখেছি। আর ডিপে রেখে দিয়েছিলাম, এখান থেকে অর্ধেক ভাজি করবো, আর অনেকখানি আছে এখানে, তো এত রান্না করবো না, বাকিটা রেখে দেবো, পরে আবার খাওয়া যাবে। মাছ ভর্তা বানাবো, তো এখানে কড়াইটা বসাই দিয়েছি। বাসায় টাকি মাছ ছিল না, তো ভাবলাম 2টা রুই মাছের পিস ভাজি করে নিয়ে ভর্তা বানাই দেবো। মাছ ভর্তা খেতে চাচ্ছে, তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি। যে এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেল, সাথে দিয়ে দিচ্ছি মাছের 2টা টুকরো, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের আস্ত পিস, একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নিব, যতক্ষণ পর্যন্ত রসুনের একটা ফ্লেভার না বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজি করব। আস্তে আস্তে কিন্তু রসুনের ফ্লেভারটা বের হচ্ছে। যে রসুন তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। মানে পেঁয়াজটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। প্লেটটার ভিতরে নামিয়ে নিব।
মরিচ ভাজি করে নিব। মরিচের গাটা কিন্তু একদম সমান হয়ে গেছে। এদিকে কিন্তু আমার উঠানো হয়ে গেছে মাছ ভাজিটা। মরিচ ভাজা কিন্তু হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এই প্লেটটার ভিতরে নিয়ে নিলাম এক সাইডে। ভর্তার জন্য সব কিছু নিয়ে নিলাম, এক সাইডে রেখে দিচ্ছি। রসুন থেতো, লবণ নিয়েছি। মরিচগুলো লবণের সঙ্গে ভালো করে মেখে নেব। মরিচগুলো খুব ভালো করে মেখে নিব। এখন এর ভিতরে রসুনটা মাখিয়ে নিচ্ছি। এটাও মাখানো হয়ে গেল, হাত একদম লাল হয়ে গেছে। ভর্তাটা কিন্তু রেডি। যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। মাছ ভুনা করার জন্য কিন্তু পাতিলটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু হলুদ। আর এখন দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। সুন্দর করে ভুনা ভুনা করে নেব। ঢেকে দিব। তরকারিটা হয়ে গেছে, তো বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। তো মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। তো ভুড়ি ভাজি করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিব তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে মশলা বাটাগুলো। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন, আদা আর জিরা দিব পরে।
দিয়ে দিলাম ভুঁড়িটা। আমরা এইভাবেই মানে কোরবানির সময় করে রাখি, পরে আর ধুইতেও হয় না, আর কোনো কিছুই করতে হয় না, মশলা টশলা দিয়ে শুধু ভাজি করে নেই। আর এই ভুঁড়িটা কিন্তু স্বাদ নষ্ট হয় না, যেমন মানে টাটকা স্বাদ তেমনই থাকে। আর শুধু পরিষ্কার করে কিন্তু রেখে দিলে ওটার একটা অন্য রকমের গন্ধ হয়ে যায়। হালকা মশলা দিয়ে হলুদ দিয়ে ভুঁড়িটা হালকা ভাজি করে ঠান্ডা করে ডিপে রেখে দিলে কিন্তু ওটার স্বাদ বেশি থাকে। এখন ঢেকে দিব। হয়ে গেছে কিন্তু আমার ভুঁড়ি ভাজিটা। একটু ঝোল টেস্ট করে দেখি, একেবারে কিন্তু শক্ত করে ভাজি করব না, এরকম মাখা মাখা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। মাশাআল্লাহ, গরম গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু এরকম মাখো মাখো ভাজিটা খেতে ভালো লাগে বেশি। তো আমি এই প্লেটটার ভিতরে একটু বেড়ে নিচ্ছি। আমার এরকম ভুঁড়ি ভাজি খেতে খুব ভালো লাগে, একদম নরম সফট হবে আর সাথে মাখো মাখো থাকবে। তো আমার রেডি হয়ে গেছে ভুঁড়ি ভাজিটা। একটু কাছে থেকে দেখাই কতটা লোভনীয় হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে মাখো মাখো করে ভাজি করে খেতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটা ভাত নিয়েছি, প্রথমে আমি ভর্তা নেব। ভর্তাটা একটু খেয়ে দেখব কেমন, লেবু নিলাম। বিসমিল্লাহ। তারপরে আমি মাছ নেব, একটু মাছের ডিম নিলাম। পিস নিলাম, নিয়ে নিচ্ছি একটু গ্রেভি। মাশাআল্লাহ,
মাছ ভুনাটা কিন্তু ভালো হয়েছে। এখন নিয়ে নিচ্ছি ভাজিটা। ভুড়ি ভাজিটা একদম নরম হয়ে গেছে, কিন্তু মাংস গা থেকে একদম সেরে সেরে গেছে। মাশাআল্লাহ, একদম সফট হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।